সুদের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঘুষের বিরুদ্ধে জিরো টলারেন্স, মিথ্যাবাদীর বিরুদ্ধে জিরো টলারেন্স। অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, মিথ্যাবাদীর বিরুদ্ধে। এই জমিনের মধ্যে সুদখোরের কোনো ঠাঁই নাই, সুদখোরের সাথে সম্পর্ক নাই, ঘুষখোরের সাথে সম্পর্ক নাই, মিথ্যাবাদীর সাথে সম্পর্ক নাই, জিনাকারীর সাথে সম্পর্ক নাই। এই হুসাইনের যুবক হাত তুলে বলো ঠিক না? ওয়াল্লাহ, সময়ের কসম, আমি অতিরিক্ত জিকিরে যাচ্ছি না, বেশি দুরুদে যাচ্ছি না, আলোচনায় ঢুকে যাচ্ছি। ওয়াল্লাহ, সময়ের কসম, কালের শপথ, মহাকালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত তাহারা ক্ষতিগ্রস্ত হইবে, নিশ্চিত তাহারা ক্ষতিগ্রস্ত হইবে, যারা আল্লাহর জিকির করে না। সূরা বাকারার 152 নম্বর আয়াত, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে ডাকো। এ হুসাইনের যুবক, আল্লাহ বলে, বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি আমার শুকরিয়ার নৈরাশ হয় না। আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে তোমার জন্য যত নিয়ামত দান করেছি রে বান্দা, এই নিয়ামতের শুকরিয়া আদায় করো বেশি 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 বেশি। সূরা আহজাবের 41 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, যুবক, এখানে মানুষকে বলা হয় নাই, মুসলিমকে বলা হয় নাই, মুমিনকে উদ্দেশ্য করা বলা হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারকে উদ্দেশ্য করা বলা হয়েছে। তোমরা বেশি 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 আমি আল্লাহর জিকির করো, জিকির করো। আর যারা আল্লাহর জিকির থেকে গাফেল হবে, আল্লাহর জিকির থেকে গাফেল হবে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চিত তাহারা ক্ষতিগ্রস্ত হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমান আনলো, যারা ঈমান আনলো তারা নয়। চারটি বিষয় যদি আপনি আমল করতে পারেন, ধারণ করতে পারেন, তাহলে আজকে এই হুসাইনের জমিনে গ্যারান্টি দিয়ে যাচ্ছি, ওয়াদা করে যাচ্ছি,
আল্লাহ কি কসম, যেই ব্যক্তি এই চারটা জিনিস ধরে রাখবে, আজকে যেই চারটি বিষয় বলবো, এই চারটি বিষয় আমল করতে পারলে সে নিশ্চিত জান্নাতি। জান্নাতি জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। এ উসাইলের যুবক, জান্নাতে যাওয়া দরকার আসেনি? এ হাত উঠায় দেখান, জান্নাতে যাওয়ার দরকার আসেনি? নারে তাকবীর। এই আওয়াজ দিল হইব এতগুলা মানুষ। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, উসাইলের পক্ষ থেকে এই হইল জমছে। চারটি বিষয়। যুবক, রাস্তাঘাটে কথা না বলে আমার একটু সময় দাও, আশা করি আপনার জন্য বড্ড উপকার হবে। যুবক, তুমি চিন্তা করতেছো তুমি বৃদ্ধ হলে মারা যাইবা। ওরে, তোমার আগে শিশুকালে 5 বছর 10 বছরের শিশু মারা গিয়েছে। এলাকা মরছিনিও 1 বছরের শিশু মরছিনি। এ যুবক, 1 বছরের 6 মাসের শিশু যদি মারা যায়, তুমি 15 বছর 20 বছরের যুবকও তুমি মারা যাইতে পারো। এই জন্য এখনই তুমি হুঁশ ফিরায় আনো, আল্লাহর জিকিরের মধ্যে তুমি ঢুকে যাও। অবশ্যই আল্লাহর জিকির এবং আল্লাহর রাসূলের দুরূদ যদি তুমি সব সময় স্মরণ করতে পারো, তাহলে তুমি দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ইল্লাল্লাযীনা আমানু যারা ঈমান আনলো। ঈমান কি? ঈমান কি? আমানতু বিল্লাহ, আমি ঈমান আনিলাম এক আল্লাহ তাআলার উপর। ওয়া মালাইকা, আমি ঈমান আনিলাম সমস্ত আসমানি কিতাব সমূহের উপর। ওয়া কুতুবিহি, আমি ঈমান আনিলাম সমস্ত আসমানি কিতাব সমূহের উপর। ওয়া রুসুলিহি, আমি ঈমান আনিলাম সমস্ত নবী ও রাসূলগণের উপর। ওয়াল ইয়াউমিল আখিরি, আমি ঈমান আনিলাম দুনিয়া ও আখিরাতের উপর। কিন্তু বর্তমান সমাজের মধ্যে একটা যুবকও নাই বুকে হাত দিয়ে বলতে পারবে সে শুধু দুনিয়া দুনিয়া করে চলতেছে, আখিরাতের চিন্তা তার মাথায় আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়া ও আখিরাতের উপর বিশ্বাস করতে হবে, এটা বাধ্যতামূলক। দুনিয়ার পর আপনার আখিরাত রয়েছে, দুনিয়ার পর আপনার আখিরাত রয়েছে। আজকে আপনি একজন মানুষকে ঠকাইবেন, আজকে একজন মানুষকে আপনি দুঃখা দিবেন, আজকে একজন মানুষকে আপনি কষ্ট দিবেন, কিন্তু আখিরাতে কাল কিয়ামতের ময়দানে এই প্রত্যেকটা হিসাব আপনাকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? যখন আপনি একজন দোকানদারকে ঠকাইলেন, এ উসাইলের যুবক, দোকানের মধ্যে আপনি বাকি খান, 1200 টাকা আপনার বাকির টাকা হইছে, কিন্তু আপনি এখানে দোকানদারকে দান্দাবাজি করে আপনি বুঝাই দিলেন 1000 টাকা। বাকি 200 টাকা আপনি দোকানদারকে ধোঁকা দিয়ে নিয়ে আসলেন। কিন্তু এখানেই তো শেষ না, এখানেই তো শেষ না। যখন আপনি মারা যাবেন কিয়ামতের ময়দানে আপনার আমলনামা আপনার ডান হাতে দেওয়া হবে। সব কিছুর হিসাব
সূরা নাবার শেষ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছে কিয়ামতের ময়দানে বান্দাকে উঠায়া তার বান্দার ডান হাতের মধ্যে তার আমলনামা দেওয়া হবে। সব হিসাব যাররা ফামান ইয়ামাল মিসকালা যাররা, প্রত্যেকটা হিসাব যাররা যাররা পরিমাণ আল্লাহ তাআলা নিয়ে নেবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যখন দোকানদারের 200 টাকা যখন আপনি যখন ওই জায়গার মধ্যে ধরা খেয়ে যাবেন, আল্লাহ যখন বলবেন বান্দা যাও 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 তুমি জান্নাতের ময়দানে যাও, জান্নাতের ময়দানে যাও, তখন ওই দোকানদার আপনার সামনে হাজির হয়ে যাবে, বলবে না না না, এত তাড়াতাড়ি জান্নাতে যাইতে পারবা না। ওই যে দোকানদারের 200 টাকা বাকি রইছিল, তোমাকে কত খুঁজছি, তোমাকে কত ডাকছি, কিন্তু তুমি আমার টাকাটা শোধ করো নাই। আজকে ওই 200 টাকা ছাড়া আমি তোমাকে ছাড়ব না। একটা আওয়াজও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা ডাক দিয়ে বলবে মালিক, ও মালিক, কিভাবে জান্নাতে যাব? আপনার বান্দা তো আমাকে গ্রেফতার করে ফেলেছে, সে তো আমাকে জান্নাতে যাওয়ার জন্য সুযোগ দিচ্ছে না, সে তো আমাকে জান্নাতে যাইতে দিচ্ছে না। কয় কেন? মালিক, দুনিয়ার জমিনে যখন তার দোকানের মধ্যে বাকি খাইছি, তখন 200 টাকা আমি ধোঁকাবাজি দিয়ে তার কাছ থেকে চলে আসছিলাম। আজকে আমি ওই 200 টাকার জামিন হয়ে গেলাম, 200 টাকা সে আমার কাছে পাও না। কয় তাহলে তার টাকাটা তুমি পরিশোধ করে ফেলো। ও মালিক, আমার কাছে তো টাকা নাই। দোকানদার ডাক দিয়ে বলে ভাই, দুনিয়ার জমিনে আমি কত টাকা চাইলাম, আজকে আমার টাকার দরকার নাই, আজকে আমাকে আপনার আমল দিয়ে আপনি চলে যান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন কবর দিয়ে হাঁটতেছে। এই দাঁড়াই থাকবেন না, বসেন, 10টা মিনিট বসেন না, ভালো লাগবে তো ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কিন্তু মরা মানুষের জিন্দা করতে পারতেন আল্লাহর হুকুমে। কবরের পাশ দিয়ে যাচ্ছেন, এমত অবস্থায় একজন কবরবাসীকে জীবিত করলেন। কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। জিন্দা হওয়ার পর ওই কবরবাসীকে প্রশ্ন করলো, তোমার খবর কি? কে তুমি? তোমার পরিচয় দাও। ওই যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর ঈসা। ও আল্লাহর পয়গম্বর, আমি জাতে একজন কুলি। কয় কবরে তোমার কি অবস্থা? কয় আমার অবস্থা তেমন ভালো না। একটা হিসাব দিতে যায় 40 বছর কেটে গিয়েছে, এখনো সেই হিসাব আমি আল্লাহর কাছে দিয়ে শেষ করতে পারি নাই। কিসের হিসাব? আমি যখন কুলিগিরি করতাম, বাগান থেকে কাঠ খেটে কাঠ বিক্রি করতাম। একদিন এক লোকের কাছে আমি কাঠ বিক্রি করেছি, তার কাছ থেকে সব টাকা পয়সা লেনদেন ক্লিয়ার করেছি। যখন তার বাড়ির মধ্যে কাঠগুলা পৌঁছায় দেব, ওই সময় আমার দাঁতের মধ্যে কি যেন একটা ঢুকে পড়েছে। ওই এমত অবস্থায় দাঁত থেকে ওই ময়লাটা পরিষ্কার করার জন্য আল্লাহর পয়গম্বর নবী ওই দাঁতের কাছ থেকে ময়লাটা পরিষ্কার করার জন্য আমি ওই কাঠ থেকে একটা কাঠি ভেঙ্গে আমার দাঁতটা খিলাল করছিলাম। এই জন্য কবরের মধ্যে 40 বছর ধরে হিসাব দিতেছে, কিন্তু হিসাব শেষ হয় নাই। বাদাম কিনতে যায় কত বাদাম খাইছেন না কইয়া? কত কত বাদাম খাইছেন? ও বুট কিনতে গেয়া
বুট কিনতে যাইয়া কত বুট খাইছেন, কিন্তু পরে বুট কিনেন নাই, কিন্তু 10 টাকা 5 টাকার বুট শেষ করছেন দোকানদারের। এরকম লোক আসেনি? চাল কিনতে যায় চাল চাবাইয়া শেষ, কিন্তু চাল কিনে নাই শেষ। হ্যাঁ, কত মানুষের হক নষ্ট করছেন, কত মানুষের সাথে জুলুম করছেন। ওই যুবক ডাক দিয়ে কয়, আল্লাহর পয়গম্বর ঈসা, ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাকে আল্লাহ তাআলা ওই কাঠিটার জন্য গ্রেফতার করে ফেললেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যেই খাট থেকে খাটিটা নিয়েছো, অনুমতি নিয়েছো কার? তোমারে টাকা দিছে? কই দিছে। সবকিছু লেনদেন ক্লিয়ার? কই ক্লিয়ার। তাহলে ওই কাঠ থেকে কাঠিটা নিছো কার অনুমতি নিয়া? এটার মধ্যে তোমার তো কোনো বিন্দু পরিমাণ হক নাই। ও বান্দা, তোমারে হক দিছে কে? তুমি তার কাছ থেকে অনুমতি নিছো নি? কই না, নিছি না। তাহলে যতদিন পর্যন্ত সে কবরে না আসবে, তার কাছ থেকে যতদিন পর্যন্ত মাপ না চাইবে, বান্দার হক আমি আল্লাহ পূরণ করব না, বান্দার হক আমি আল্লাহ মাফ করব না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। উসাইলের মানুষ, একটু চিন্তা করেন, কত মানুষের হক নষ্ট করছি, কত মানুষের হক নষ্ট করছে। উসাইলের যুবক সকালটা হইলেই দোকানের মধ্যে যাইয়া কত কিছু দোকানদারকে না বইলা খাইছো। এই প্রত্যেকটা হিসাব আপনাকে ওই কবরে দিতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি, মনে আছে তো? আমি কিন্তু আমার ধারা নিয়ে চলতেছি। ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস করতে হবে। আপনার যখন সময় ভালো যায় তখন সবই ভালো থাকে, আর আপনার যখন সময় খারাপ যায় তখন বলেন, আল্লাহ কি আমার জন্যই রাখছে? বিশেষ করে মা বোন রাখো, আল্লাহকে আমার উপরে টাটা বলাইতে আসছিল, আর মানুষ পাইছে না। কইনি কইনি তোরা কোস। পাগলা তিতা মিডা বুঝে না। খেলা হবে ইনশাআল্লাহ, গভীর মনোযোগ। আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত, মরণের পর পুনরায় জীবিত হওয়ার উপর বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। আজকে যুবক তুমি চল চাতুরি করছো, আজকে তুমি অহংকার করছো, আজকে তুমি হিংসা করছো, আজকে তুমি পাওয়ার দেখাচ্ছ, আজকে তুমি ঝগড়া করছো, আজকে তুমি নামাজ ছেড়ে দিয়েছো, কিন্তু মরণের পর পুনরায় জীবিত হতে হবে। প্রত্যেকটা হিসাব তোমাকে জাররা জাররা পরিমাণ দিতে হবে। সেই দিন কিন্তু প্রত্যেকটা আমল নামার তোমাকে হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক আল্লাহর বুজুর্গ রাস্তা দিয়ে যাচ্ছে, একটা যুবক বুকটা ফুলায়া ওই মুরব্বী বুজুর্গ আল্লাহর ওলির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তখন আল্লাহর ওলি বুজুর্গ বলতেছে, এই যুবক আস্তে যাও, এত অহংকার কেন? যুবক ডাক দেয়া কয়, ও মুরব্বী, আপনি আমাকে চিনেন? আমি উসাইলের অমুক নেতা, তমুক নেতা।
এনসিপির নেতা, আমি এখন দেশ স্বাধীন করছি, আপনি আমার চিনেন? মুরব্বী ডাক দিয়ে কয় আল্লাহর অলিপ বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে কয় চিনি, তোমাকে আমি চিনি, তোমাকে আমি চিনি। কয় কে? কয় তুমি এক ফোঁটা নাফাক তৈরির মানুষ। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই তোমাকে আমি চিনি, তুমি এক ফোঁটা নাফাক তৈরির মানুষ, যার কোনো মূল্য নাই, যার কোনো দাম নাই। তোমাকে আমি চিনি, তুমি হচ্ছে একটা পচা লাশ, যা মরার পরে একটা দুর্গন্ধযুক্ত একটা পচা লাশ ছাড়া আর কিছুই নাই। কথা বলেন ঠিক না বেঠে? যখন মরে যাবেন, মরে যাওয়ার পর আপনার আত্মীয় স্বজন, স্ত্রী, ছেলে মেয়ে সবাই বলবে তাড়াতাড়ি লাশটা দাফন করো, না হলে ওই লাশ থেকে দুর্গন্ধ ছড়াবে। হাইরে, দুনিয়ায় থাকতে কত বাহাদুরি, দুনিয়ায় থাকতে কত চলচাতুরি করেছেন, কত মারামারি কাটাকাটি করছেন, কিন্তু আপনি যখন মারা যাবেন, যেই বাড়ির জন্য এত মারামারি কাটাকাটি করছেন, যেই জায়গার জন্য ভাই ভাই মারামারি করছেন, এ হুসাইনের বাবা, যেই জায়গার জন্য এত ঝগড়াঝাটি করছেন, আপনি যখন মারা যাবেন তখন আপনার লাশটা অতি তাড়াতাড়ি ওই অন্ধকার কবরে রেখে আসবে। তখন ওই কবরের মধ্যে কোনো আলো থাকবে না, ওই কবরের মধ্যে কোনো বাতাস থাকবে না, ওই কবরের মধ্যে কোনো বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না। ওই কবরের মধ্যে একা 3.5 হাত মাটির নিচে আপনি আমাকে রেখে আসবে। মরণের পর পুনরায় জীবিত হওয়ার উপর ঈমান আনতে হবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। 1 নাম্বার হচ্ছে ঈমান, 2 নাম্বার হচ্ছে নেক আমল। বেশি বেশি করে নেক আমল করতে হবে। এখন আমরা যেই নবীর উম্মত, সর্বোচ্চ হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর জিন্দেগি। এই জিন্দেগির মধ্যে কত ধরনের রোগ চলে আসে, কত ধরনের ব্যস্ততা চলে আসে, কত ধরনের সমস্যা চলে আসে। এই অল্প জিন্দেগির মধ্যে এত বেশি আমল করার সুযোগ নাই, এত বেশি আমল করার সাহস নাই। এই জন্য হাদিসের মধ্যে আমি হাদিসটি তেলাওয়াত করেছি, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট রে যুবক। যদি ওই আমলটা সঠিক করতে পারো, তাহলে ওই অল্প আমল দিয়ে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আকিব সাকুরি, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আপনি যখন ফজরের নামাজ পড়বেন, কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহর বান্দা বান্দি ফজরের সালাত আদায় করে ঘর থেকে বাহির হয়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য সারা দিনের জন্য জিম্মাদার হয়ে যায়, জামিনদার হয়ে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এই উঠবেন না, এখন আমলি কথা বলতেছি। শান্তা আকিব আনবো না। শুধু তাই নয়, ফজরের নামাজের পর কিছু আমলি কথা বলে শেষ করে দেব, আপনারা একটু শুনেন। ফজরের নামাজের পর যে আল্লাহর বান্দা বান্দি সূরা হাশরের 3 আয়াত তেলাওয়াত করবে,
أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم هو الله الذي لا إله إلا هو এই সূরা হাশরের শেষ 3 আয়াত যে আল্লাহর বান্দা বান্দি ফজরের নামাজের পর তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন 70,000 ফেরেশতা ওই ফজর থেকে মাগরিব পর্যন্ত তার জন্য ওই আল্লাহর বান্দা বান্দির জন্য দোয়া কামনা করবে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ আমাকে দিও ঠাই, দিও দিশা এটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে। সন্ধ্যা হইলে ডাক দিলা না মোরে প্রাণের দয়াল রে, সন্ধ্যা হইলে ডাক দিলা না মোরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়ায় নীলায় না আমারে প্রাণের দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিল না মোরে। সবাই সবাই সন্ধ্যা হইল ডাক দিল না মোরে প্রাণের দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিল না। গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন ফজর নামাজের পর যে আল্লাহর বান্দা বান্দি সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, আরে হুসাইনের যুবক, আল্লাহু আকবার, শুধু 70,000 ফেরেশতা নয়, শুধু 70,000 ফেরেশতা শুধু দোয়া করবে না। যদি ফজর থেকে মাগরিবের ভিতরে ওই আল্লাহর বান্দা বান্দি মারা যায়, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। আবার যখন মাগরিব আসবে, এই আপনি তো এমনি জান্নাতি, অল্প আমল, আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। উসাইলের মানুষ, আমি রাজিউরা গ্রামের লোক, আমি রাজিউরা গ্রামের সন্তান। আজকে 3 জন বক্তা, 3 জনই রাজিউরা গ্রামে। আর আজকের আলোচনা ধারাবাহিকভাবে সবাই আলোচনা করছে, কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে। উসাইনের মানুষ, আমি দেখি জান্নাত সহজ, কিন্তু একটা কারণে আপনি কঠিন করে নিচ্ছেন। আজকে থেকে ওয়াদা করবেন 2টা বিষয়। আপনি যা করবেন, আপনি নিজের জন্য যা করবেন, আপনার সন্তানের জন্য যা করবেন, আপনার স্ত্রীর জন্য যা করবেন, আপনার
আত্মীয় স্বজনের জন্য যা করবেন, আপনার মা বাবার জন্য যা করবেন, সব কিছু একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আর 2 নাম্বার হলো একমাত্র আল্লাহর রাসূলকে মহাব্বত করে আমি যা করব, দুনিয়ার জমিনে যত ভালো কাজ করব, আল্লাহকে রাজি খুশি এবং আল্লাহর রাসূলকে মহাব্বত করে চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। সবাই দাদা মুরব্বী যারা আছে, মাগরিবের নামাজের পর আবার যে আল্লাহর বান্দা বান্দি ফরজ নামাজের পর সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা মাগরিব থেকে ফজর পর্যন্ত ওই বান্দা বান্দির জন্য 70,000 ফেরেশতা দোয়া কামনা করবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মাদ আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা শুধু তাই নয় রে যুবক, শুধু তাই নয়, মাগরিবের নামাজের পর সূরা হাসরের 3 আয়াত তেলাওয়াত করলে মাগরিব থেকে ফজরের ভিতরে যদি উসাইলের কোনো মা বাবা, উসাইলের কোনো যুবক যদি মারা যায়, এই সামান্য আমলের কারণে আল্লাহ তাআলা ওয়াদা করেছে ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা শহীদের মর্যাদা দিয়ে দিবে। কেন রে যুবক নামাজটা ছাড়ছো? মুয়াজ্জিনে আযান দেয় হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। নামাজের মধ্যে রয়েছে শান্তি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে, নিশ্চয়ই নামাজ বিপদ থেকে মুক্ত রাখে, নিশ্চয়ই নামাজ আপনাকে ঋণ থেকে পরিশোধ করে, নিশ্চয়ই নামাজ আপনাকে বরকত দান করে। আল্লাহ কি কসম, আজকে থেকে ফজরের সালাত আদায় করেন। আল্লাহ কি কসম, আজকে থেকে ফজরের সালাত আদায় করেন। আল্লাহ সারা দিনের জিম্মাদার হয়ে যাবেন। আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন। আল্লাহ কি কসম, আপনার অভাব দূর হয়ে যাবে। আল্লাহ কি কসম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। আল্লাহ কি কসম, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনার সমস্ত টেনশন দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটে? কিন্তু পড়েন না তো। আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম, ঘুম হইতে নামাজ উত্তম। অথচ এই কথা বলবেন না, পরিবেশ নষ্ট করবেন না। কারেন্ট লাইট গেছে, লাইটে একটু লাইটিং এর সমস্যা হচ্ছে, ঠিক হয়ে যাবে। ঘুম হইতে নামাজ উত্তম। আমার কিন্তু ভালো লাগতেছে, আপনাদের যাদের ভালো লাগে চুপ থাকেন, যাদের ভালো লাগে না উঠে যাবেন। এখন কিন্তু ওয়াজ করতে আরো ভালো লাগবে লাইট না থাকলে। ঘুম হইতে নামাজ উত্তম, কিন্তু কত রাত পার কইরা দিছি,
একদিন তো ফজরের নামাজে গেলাম না, ঠান্ডা পানির ডরে, শীতের ডরে রে যুবক, কত ওয়াক্ত নামাজ কাজা করছে রে উসাইলের যুবক। কত ওয়াক্ত নামাজ, কত মিথ্যা কথা বলছো রে যুবক, কত সলসাতুরি করছো। একদিন তো চিন্তা করলা না এই আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছে দুনিয়ার জমিনে, একদিন তো ওই নিয়ামতের শুকরিয়া আদায় করলা না। মাগরিব থেকে হাসরের সূরা হাসরের শেষ 3 আয়াত যে যুবক যে আল্লাহর বান্দা বান্দি তেলাওয়াত করবে, মুরব্বি আব্বু ও পর্দার আম্মুজিরা, আমার আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে শহীদের মর্যাদা দিয়ে দেবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে তাহারাত পবিত্রতা অর্জন করে, পবিত্রতা চোখের পানি জড়া, জীবনে হাসতে হাসতে জীবনটা চালাই দিচ্ছ, তওবা করো, আল্লাহর কাছে ধরা খাইবা, প্রতিনিয়ত তওবা করতে হবে। প্রত্যেকটা কাইকে কাইকে, প্রত্যেকটা চলাই চলাই গুনাহ করতেছি, গুনায় ভর্তি। এই জীবনটা শুধু গুনাহ আর গুনাহ, এই জীবনটা শুধু গুনাহ আর গুনাহ। চোখটা মুজেন, চোখটা মুজা দেখেন না আপনি জীবনে কয়ুক্ত নামাজ কাজা করছেন, আপনি জীবনে কতটা মিথ্যা কথা বলছেন, আপনি জীবনে কতটা জুলুম করছেন, আপনি জীবনে কতটা অত্যাচার করছেন, আপনি জীবনে কতটা ব্যভিচার করছেন, আপনি জীবনে কতবার জিনা করছেন। এই যুবক, প্রত্যেক দিন রাত্রে তুমি মোবাইল ইন্টারনেট চালায়া কত উলঙ্গ নারীর ছবি দেখো, কিন্তু ওই আল্লাহর তাহাজ্জুদ পড়লে স্বয়ং আল্লাহকে দেখা যায়। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে এসেছে তাহারাত পবিত্রতা অর্জন করে যে আল্লাহ তাআলা বান্দা বান্দি ওযু করে, ওযু বুঝেন তো, আপনারা ওযু করে এই আমলটা করবেন। যে আল্লাহর বান্দা বান্দি ওযু করে শাহাদাত আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া যে আল্লাহর বান্দা বান্দি পড়বে, সবাই আমার সাথে পড়ুন আশহাদু আল্লা ইলাহা। সবাই পড়ে না, শিখতে চান না, আঙ্গুলটা উঠান না, কষ্ট হোক। কষ্ট করব কার জন্য? একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে, আমার যেই বান্দা বান্দি পবিত্রতা অর্জন করে, ওযু করে, যেই আল্লাহর বান্দা বান্দি শাহাদাত আঙ্গুল উঠায়া এই আশহাদু আল্লা ইলাহা বলবে, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেব। ওই বান্দা বান্দি যেই দরজা দিয়ে যাইতে চাবে, আমি আল্লাহ তাআলা ওই দরজা ওপেন করে দেই। আল্লাহু আকবার। মুরব্বি সাদা খান, ওয়াজ আজকে কইরা যাব।
এই না বুঝছে লাফালাফি করিস না। ওয়াজ করে গেছিলাম না, এক ইমাম সাহেব মাইছে নামাজ পড়াই তো ল্যাংরা, আর মুসল্লি আইছে কানা। না বুঝছে লাফালাফি করিস কেন? এই ঘটনা তো কই গেছিলাম গত কয়েকদিন আগে। 8টি জান্নাতের দরজা একটা আমলের কারণে খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? শুধু একটা আমল করবে, ওই আমলটা করলে জান্নাতের 8টি গেট খুলে যাবে। যেই দরজা দিয়া আপনি আল্লাহর বান্দা বান্দি যাইতে চাইবেন, সেই দরজা দিয়ে যাইতে পারেন। চিৎকার মেরবেন আল্লাহু আকবার। বেশি বেশি আমল করতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সূরা আসরের মধ্যে কিন্তু আছে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিতে হবে, সত্যের দাওয়াত দিতে হবে, খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, সুদ খাওয়া যাবে না। উসাল গ্রামে সুদ করে আসেনি, সুদের বিরুদ্ধে জিরো টলারেন্স, ঘুষের বিরুদ্ধে জিরো টলারেন্স, মিথ্যাবাদীর বিরুদ্ধে জিরো টলারেন্স। অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, ঘুষখোরের বিরুদ্ধে অ্যাকশন টু অ্যাকশন, মিথ্যাবাদীর বিরুদ্ধে। এই জমিনের মধ্যে সুদখোরের কোনো ঠাঁই নাই, সুদখোরের সাথে সম্পর্ক নাই, ঘুষখোরের সাথে সম্পর্ক নাই, মিথ্যাবাদীর সাথে সম্পর্ক নাই, জিনাকারীর সাথে সম্পর্ক নাই। এই উসালের যুবক হাত তুলে বলো ঠিক না? সুদখোরের বিরুদ্ধে 100, হকের দাওয়াত দিতে হবে। হকের দাওয়াত দিতে গিয়ে যদি আপনার প্রাণটা চলে যায়, আপনি ঈমানদার। হকের দাওয়াত দিতে গিয়ে যদি আপনার প্রাণটা চলে যায়, আপনি জান্নাতি। প্রয়োজনে এই রাজিওয়ার জমিনে, এই উসাইলের জমিনে রক্ত দেব, জীবন দেব, কিন্তু সুদখোরের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক না বেটে? যুবক আসনি, রাস্তায় বের দিব সুদ করে, সমস্যা নাই। ঘুষ করে বের দিব, সমস্যা নাই। নবীর দুশ্মনেরা বের দিব, সমস্যা নাই। এক নেতায় কয়, আমার ভাইয়ের আমল নাও থাকতে পারে, কিন্তু সুখ টান বিড়ির মধ্য দিয়া যদি জামাতের খেদমত করে, আল্লাহ তাআলা ওই ভাইয়ের পিছনের জীবনের গুনাহ মাফ করে দিব। আস্তাগফিরুল্লাহ। বিড়ি খায়া, বিড়ি টান দিয়া যদি জামাতের খেদমত করে, এরা কি শুরু করছে রে ভাই? জান্নাতের টিকিট বিক্রি শুরু করছে। বন্ধ করেন। জান্নাত মহাগাছের গুটা না, চাইলেই পাইবেন না। জান্নাতের সর্দার আপনি না, ইমাম হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইনকে যারা ভালোবাসবে, আহলে বায়াতকে যারা মহব্বত করবে, আহলে সাহাবায়ে কেরামকে যারা মহব্বত করবে, একমাত্র তারাই জান্নাতের অধিকারী। 2টা হাত তুলে বলুন ঠিক না বেটে? আপনি কোন নবী মারা গেছে? আপনি কোন নবী মাটির মানুষ? আপনি আবার জান্নাতের টিকিট বেচবেন কেমনে? সুরের দল। যাক, এইদিকে যাব না। আমি এইসব আলোচনা বেশি একটা করি না, বিতর্কিত আলোচনা পছন্দ করি না, কিন্তু অনেক সময় কষ্ট লাগে যখন এইসব কথা তারা বলে। হকের দাওয়াত দিতে হবে। 4 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, হকের দাওয়াত দেওয়া।
2 নাম্বার আমল, 1 নাম্বার ইমান। ইমান, আমল, হকের দাওয়াত দেওয়া। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস-সাবর। শেষ কিন্তু আমার ওয়াজ, তাবারক নিয়ে আসো। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং ধৈর্যশীলদের সাথে চলতে হবে, ধৈর্যের সহিত চলতে হবে, ধৈর্য ধরতে হবে। ওয়াতাওয়াসাউ বিস-সাবর, এবং ধৈর্য ধরতে হবে। আর ধৈর্যশীলদের সাথে রয়েছেন আমার আল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নিশ্চয় নিশ্চয় ধৈর্যশীলদের সাথে রয়েছে আমি আল্লাহ। নিশ্চয় নিশ্চয় ধৈর্যশীলদের সাথে রয়েছে আমি আল্লাহ। আর এই দুনিয়ার জমিনে যারা বেশি ধৈর্য ধরবে তারাই সফল হবে, যারাই বেশি ধৈর্য ধরবে, যারাই বেশি সবর করবে তারাই বেশি উপকৃত হবে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় উনি যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন, এমত অবস্থায় জঙ্গল দিয়ে যখন যাচ্ছিলেন, একটি হরিণ আল্লাহর পয়গম্বর মুসাকে পাইলেন। আল্লাহর পয়গম্বর মুসাকে সালাম দিলেন, সালামের জবাব দিলেন। হরিণ ডাক দিয়ে বলে, হে আল্লাহর পয়গম্বর মুসা, হে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার একটা আরজি আল্লাহর দরবারে পেশ করবেন, আল্লাহর দরবারে পেশ করবেন। কই কিসের আরজি, কিসের আরজি? এই যে জঙ্গলটা দেখতেছেন, এই জঙ্গলের মধ্যে কিছুদিন হলো বৃষ্টি হয় না, আর যদি কিছুদিন বৃষ্টি না হয় তাহলে এই জঙ্গলটা নষ্ট হয়ে যাবে, এই জঙ্গলের পশু পাখিগুলা মারা যাবে, এই জঙ্গলে পানির অভাবে সব কিছু নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আপনি রব্বে কারিমের কাছে আপনি জিজ্ঞাসা করবেন এই জঙ্গলের মধ্যে কোন দিন বৃষ্টি দেবে, কই দিন পর বৃষ্টি দেবে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। তুর পাহাড়ে গিয়ে রব্বে করিমকে ডাকতেছে, রব্বে করিম লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। রব্বে করিম, আমি যখন জঙ্গলের পাশ দিয়ে আসছিলাম তখন একটা হরিণ আমাকে একটা আরজি পেশ করলো আপনাকে জিজ্ঞাসা করার জন্য। ওই জঙ্গলের মধ্যে কিছুদিন হলো বৃষ্টি হয় না, আর যদি কিছুদিন বৃষ্টি না হয় ওই জঙ্গলটা নষ্ট হয়ে যাবে, একদম ধ্বংস হয়ে যাবে। কখন কোন সময় আপনি ওই জঙ্গলের মধ্যে বৃষ্টি দিবেন? তখন আল্লাহ তাআলা বলতেছে, আমি দিমু দিমু বৃষ্টি দিমু। কয় কখন বৃষ্টি দিবেন? কয় যাও যাও ওই আমার হরিণকে গিয়ে বলো আগামী 100 বছরের আগে এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হবে না। চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। কয় মালিক কি কইলেন? 100 বছর পরে যদি বৃষ্টি হয় তাহলে এই জঙ্গল তো একদম শেষ এমনি। কয় যাও হরিণকে গিয়ে বলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড় থেকে চলে আসলেন। চলে আসার পর ওই জঙ্গলের পাশ দিয়ে লুকায়া যাইতেছে, কারণ হরিণকে পাইলে কি উত্তর দিবে? হরিণ যদি এই কথা শুনে 100 বছর পর বৃষ্টি হবে তাহলে ওই হরিণ স্ট্রোক করে হার্ট অ্যাটাক করে মারা যাবে। এই জন্য মুসা আলাইহিস সালাম লুকায়া লুকায়া চলে যাইতেছে। আল্লাহর হুকুমে হরিণ আল্লাহর হুকুমে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একদম হাজির হয়ে গেল। হাজির হয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেন আপনি আমাকে দেখে লুকায়া চলে যাইতেছেন? আমি যে আপনার কাছে একটা আরজি দিলাম আল্লাহর কাছে পেশ করার জন্য, আপনি উত্তর না দিয়ে কেন আপনি চলে যাইতেছেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ও হরিণ শুনো শুনো শুনো, আল্লাহ তাআলা বলেছে
বৃষ্টি হবে, এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হবে। হরিণ বলতেছে কখন, কোন সময়, কোন দিন, কোন টাইমে বৃষ্টি হবে আপনি আমাকে একটু বলে যান। কয় হবে, বৃষ্টি হবে, কয় সময়টা আমাকে বলে যান। কয় শুনো শুনো শুনো, আল্লাহ তাআলা বলেছে আগামী 100 বছরের আগে বৃষ্টি হবে না। আর হরিণ জবান খুলে চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ।